কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেই কফি হাউসে আড্ডা দিতে। কফি হাউস আছে কিন্তু আড্ডা আর নেই। চলুন ঘুরে আসি কফি হাউস। 1876 সালে স্থাপিত আলবার্ট হল, যা পরবর্তীতে 1947 সালে ইন্ডিয়ান কফি হাউস নামে নামকরণ করা হয়, যাকে শুধু কলকাতায় না পুরো ভারতবর্ষে এক নামে চিনে, কফি হাউস বলে। এই কফি হাউসটি দ্বিতীয় ও তৃতীয় তলায় অবস্থিত। আমরা এখন দ্বিতীয় তলায় আছি। কলকাতা শহরের কালের ইতিহাসের সাক্ষী বহু গুণীজন, কবি, সাহিত্যিক, চিত্রকার, বুদ্ধিজীবী, ছাত্রছাত্রী, রাজনীতিবিদদের মিলন মেলার কেন্দ্রবিন্দু এই কফি হাউস। সত্যজিৎ রায়, অমর্ত্য সেন, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, সুখময় চক্রবর্তী সহ বিখ্যাত আরও অনেকের আড্ডা ও অনুপ্রেরণার স্থল ছিল এই কফি হাউস। কলকাতার সাংস্কৃতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই কফি হাউস। বহু আন্দোলন সংগ্রামের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনো। আমরা এখন তৃতীয় তলায় আছি। 1983 সালের মান্না দের গাওয়া কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই গানটি এই কফি হাউসকে নিয়েই গাওয়া হয়েছে। ভিউয়ার্স, ভিডিওর শুরুতে আমি গিয়েছিলাম, সেই আড্ডা আজ আর নেই। বাস্তবতা হলো, আমরা জীবনে চলার পথে একটা সময় আড্ডা থেকে অনেকটাই দূরে চলে যাই। সাংসারিক বিভিন্ন প্রয়োজনে আড্ডা চাট আর হয়ে ওঠে না। কিন্তু এখানে এই কফি হাউসে আসলে আমার কথাটি ভুল মনে হয়। যুগ যুগ ধরে এই কফি হাউসের আড্ডা চলে আসছে এবং সামনে চলতে থাকবে। শুধু মানুষগুলোর পরিবর্তন হয়ে যাবে। আমরা এই ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিইনি, শুধুমাত্র কফি হাউসের ভাইবটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। কি যে একটা অনুভূতি, তা না আসলে বলে বোঝানো সম্ভব না। ইন্ডিয়ান কফি হাউসটি মূলত কলেজ স্ট্রিট কফি হাউস নামে জানা থাকলেও এটি হচ্ছে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে। ধর্মতলা থেকে ট্যাক্সি করে বা মেট্রোতে করে সেন্ট্রাল স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বের হয়ে কিছুটা হাঁটলেই বা কাউকে জিজ্ঞাসা করেও যাওয়া যায়। ইন্ডিয়ান কফি হাউস দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত প্রতিদিনই খোলা থাকে। এর শুধু কফি না, অন্যান্য খাবারের মানও খুবই প্রাইসও রিজনেবল। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই বাই।